মোস্তারি বানু আর শাহ বানু দুজনেই সাধারণ মুসলিম নারী, কিন্তু তাদের লড়াই ভিন্ন সময়ে ভিন্ন প্রেক্ষাপটে। তবু দুজনেই সুপ্রিম কোর্টে গিয়ে ইতিহাস তৈরি করেছেন। একজনের লড়াই ছিল বিবাহ বিচ্ছেদের পর ভরণ পোষণের অধিকার নিয়ে, অন্যজনের লড়াই ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR এর বিরুদ্ধে, যা অনেক মুসলিম নারীর জন্য পর্দা ও সাংস্কৃতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়িয়েছিল। নমস্কার, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। আজ দুই অসাধারণ নারীর লড়াইয়ের ইতিহাস শোনাবো আপনাদের। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন এবং এই ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত রেখে যাবেন। 1985 সাল, ভারতের সুপ্রিম কোর্ট একজন 62 বছরের মহিলা শাহ বানু বেগম, যাকে স্বামীর তালাকের পর রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল, তিনি বললেন, আমি খেতে পাই না, আমার অধিকার কোথায়? সমাজ বলল, এটা মুসলিম পার্সোনাল লয়ের ব্যাপার, কোর্টে আসবেন না। কিন্তু শাহ বানু থামলেন না। তিনি বললেন, আমি মা, আমি স্ত্রী ছিলাম, এখন আমি শুধু একটা নারী যে বেঁচে থাকার অধিকার চায়। ধর্ম আমাকে ছুঁড়ে ফেলেছে, কিন্তু সংবিধান আমাকে ডাকে। সংবিধানের অধিকার সব নারীর জন্য, আমার জন্যেও। দীর্ঘ লড়াইয়ের পর সুপ্রিম কোর্ট রায় দিল, হ্যাঁ, মুসলিম নারীও ভরণ পোষণ পাবে, কিন্তু রাজনীতি এসে সব উল্টে দিল। তবু শাহ বানুর সাহস আজও জ্বলে। তিনি দেখিয়েছিলেন যে নারীর অধিকার ধর্মের উপরে নয়, মানবতার উপরে। চলে আসি 2026-এ। ওয়েস্ট বেঙ্গলে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এর ভোটার তালিকা সংশোধন। নতুন নিয়ম, পাসপোর্ট সাইজ ফটো লাগবে ফর্মে। অনেক মুসলিম নারীর কাছে এটা অসম্ভব, পর্দা, সম্মান, সংস্কৃতির প্রশ্ন। তখন উঠে দাঁড়ালেন আরেক বানু, মোস্তারি বানু, 44-45 বছরের এক গৃহবধূ, ইতিহাসের পোস্ট গ্র্যাজুয়েট, CPIM এর সঙ্গে যুক্ত, গ্রামের সাধারণ মহিলা, কিন্তু অসাধারণ সাহস। মোস্তারি বানু বললেন, আমি ভোট দিতে চাই, কিন্তু আমার সম্মানের দাম দিতে হবে কেন? ফটো লাগলে আমি বাড়ি থেকে বেরোবো না। এটা শুধু আমার না, হাজার হাজার মুসলিম বোনের লড়াই। আমি প্রথমে পিটিশন করেছি সুপ্রিম কোর্টে নভেম্বর 2025-এ। পরে অনেকে এলেন, মমতা দিদিও এলেন, কিন্তু শুরু তো আমি করেছি। মোস্তারি বানুর পিটিশনের পর সুপ্রিম কোর্ট বলল, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড চলবে এজ প্রুফ হিসাবে, রিপ্রেজেন্টেটিভ দিয়ে ফর্ম জমা দেওয়া যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেলেন কোর্টে, কিন্তু মোস্তারি বানু বললেন, আমি ফার্স্ট পিটিশনার, লাইমলাইট আমারই প্রাপ্য। দুই বানুর মিল। দুজনেই দেখালেন যে সাধারণ নারীও যখন উঠে দাঁড়ায়, তখন রাজনীতি, সমাজ, এমনকি ইতিহাসও বদলে যায়। শাহ বানু লড়েছিলেন ধর্মীয় নিয়মের বিরুদ্ধে ন্যায়ের জন্য, মোস্তারি বানু লড়লেন রাষ্ট্রীয় নিয়মের বিরুদ্ধে সম্মানের জন্য। দুজনেই প্রমাণ করলেন, নারীর সাহসের কাছে কোনো আইন, কোনো রাজনীতি চিরকালীন নয়। দুই বানু, দুই যুগ, একই আলো। সাহস জন্মায় না বড় বাড়িতে, জন্মায় ছোট্ট হৃদয়ে, যখন সে বলে, আমি আর চুপ করে থাকবো না। তাই লড়াই করার সাহস অর্জন করতেই হবে। ধন্যবাদ।